টাকা খরচ করে আর নিজের জীবনটাকে বিকে আর মানুষ এখানে আসছে। এইটা জানে না সমস্ত রাজনৈতিক দলরা। অজিত মাহাতো একটা টাকা খরচা করে নাই কোথাও। কালকে মিটিং হয়েছে, বিনা টাকায় একটা লোক আসে নাই। মোদিও জানুক, আর যে শুভেন্দু অধিকারী আলফাল বলছে চ্যালেঞ্জ রইল, তুমি কত লোক আনছো, টাকা একটাও দিও না। আর চ্যালেঞ্জ করছি, অজিত মাহাতো তোরাকে গঙ্গা পার করে দিবে যে কোনো সময়। অজিত মাহাতো লড়ছে জাতিসত্তার জন্য, অজিত মাহাতো লড়ছে মাটির জন্য, অজিত মাহাতো লড়ছে জল জমি জঙ্গলের জন্য, অজিত মাহাতো লড়ছে সমস্ত জাতির জাতিসত্তার জন্য, অজিত মাহাতো লড়ছে এই মাটির স্বাভিমানের জন্য। তোরাকেই ভগবানে বলিছে চাকরি করতে, তোরা চাকরি করবিস, তোরা ভালো ভালো স্কুলে পড়বিস, আর আমরা তোদের ঘরে চাকরালি খাটবো। ভালো না? আর আজকে বলছি, আরে তোরা যারা রাজনীতি করিস পুরুলিয়ার লোক, আজকে শান্তি মাহাতোকে বলবো, আজ নেপাল মাহাতোকে বলবো, জ্যোতির্ময়কে বলবো, তোদের উচিত ছিল তোরা সমস্ত সারেন্ডার করে দে, তোদের পার্টিটা সারেন্ডার করে দেওয়া দরকার ছিল। কারণ এই মাটিটার জন্য লড়ছে অজিত মাহাতো। অজিত মাহাতো জিতলে তোরও জিত হবে, শান্তিরামের জিত হবে, আর জ্যোতির্ময় জিত হবে, নেপালের জিত হবে। আর যদি যদি শান্তিরাম জিতে, জিত হবে এসটি তো হচ্ছে, হবে না? এসটি তো হবে, কেউ রোধ করতে পারবে না, পরিষ্কার কথা। অজিত মাহাতো জিতলে বাহিরে চাকরি করতে আসবে, এটা পরিষ্কার কথা বলছি। ওকে ভাবতে হবে, তার মানে ওটা টোটাল বন্ধ হয়ে যাবে, বাহিরে চাকরি করা চলবে না। কেন ওরা হিসকাই গেছে, আমরাকে খিল খেত পাইছে, আমরাকে ভাবেছে এগুলা খিল খেত মোটে, এটাকে যেমন তেমন করব। মনে রাখবে, এরা এতদিন ভোটে জিতেছে শুধু মদের বিনিময়ে, টাকার বিনিময়ে। আপনারা শপথ করুন, জীবনে আর মদ চলবে না জঙ্গল মহলে, জঙ্গল মহলে মদ চলবে না। মদের টাকা জলের মতন টাকা দিয়ে, আর আমরাকে মানুষকে হত্যা করে, মানুষকে খুন করে, আর মদের টাকা লিছে সরকার। মদের টাকা বাঁচে মানে ওরা মানুষকে খুন করে টাকা লিছে। আমরা চাই নাই, মানুষকে খুন করতে চাই নাই, মানুষ বাঁচুক। দেশ আর জাতি আর গঠন কি করে হবে? এই বিনা সত্যিকারের মদ দেশ থেকে যখন যাবে তখনই হবে। আমরা বারবার বলেছি এইটাই, এসটি তো হবে কে, মদের বিরুদ্ধে লড়াই তো হবে কে, আর পণ টাকার বিরুদ্ধে লড়াই হবে না গো, পণ টাকার বিরুদ্ধে লড়াই হবে, পরিষ্কার বলছি। আর যারা ভোট মাইতে যাবে তারা বলবেন আমরা পার্টি করি, কিন্তু পরিষ্কার কথা, এবারটা অজিত মাহাতোকে জিতাবো, এবার অজিত মাহাতোকে জিতাবো। আর আপনাদের কাছে অনুরোধ, যারা উকিল আছেন, বুদ্ধিজীবী আছেন, ডাক্তার আছেন, যারা পড়ছেন, বাইরে যারা ছাত্র আছেন, আর যারা আজকে চাকরি করছে রে বাচ্চারা, সুরাট, গুজরাট, মাদ্রাজ, চেন্নাই, তোরা ঠিক করবে, তোরা ঠিক করে নাও যে কাকে ভোট দিব। এই পুরুলিয়াটাকে জঙ্গল মহলকে বাঁচাতে গেলে পরিষ্কার কথা, আদিবাসী কর্মী সমাজ ছাড়া বাঁচতে পারবে না কেউ। রাজনীতির কোনো দরকার নাই। তাই আমরা বলবো, যে যেখানে আছেন আদিবাসী কর্মী সমাজ, যাকে যাকে সমর্থন করেছে, আমাদের ঝাড়গ্রামে সমর্থন করেছে আমরা একমাত্র সূর্য সিং বেসরাকে, আমরা বাঁকুড়ায় সমর্থন করেছি সুরজিৎ সিং কুরবালিকে, আর আমরা কমলেশ মাহাতোকে পশ্চিম মেদিনীপুরে, আর স্বপন মাহাতোর ভোটটা পায়রা গেছে। আর এইখানে অজিত মাহাতো আজকে আপনাদের সামনে আছে, পরিষ্কার কথা। লড়াই ভোটে হয় নাই গো, ভোটে এমএলএ হয়, এমপি হয়। আজকে সমাজটা তো বদলিত। আজ সালা কবেলো ভোট হচ্ছে, 75 বছর বয়সে মগজটাকে আমরাকে বিকে নিয়েছে, ওরা কিনে নিয়েছে মগজটাকে। আর কিন্তু বিকতে দিও না, মগজটাকে ঠিক করো, নিজের লোককে সবাই বলো। এরা চাহেছে, আর এর আগে কিছু টাকা মোদের ভোটের আগের রাতটা কিছু টাকা দিলেই ভোট দেয়, জানো? এরা বলছে এটাকে কিনে নিব রে, কিনে নিব, এটাকে ভেড়া ছাগলের মতন কিনবো, এই কথাটা বলছে ওরা। এটাকে মায়ের উপর তাল্লাক দিয়া রইল, এটাকে বলে দেন। সত্যিকারের বলুক, আজকে শুভেন্দু অধিকারী বলেছিল অজিত মাহাতো কেস করিব। আরে তোর কেসের গোষ্ঠীর পিঠানো চাই, তোর যত দম আছে তুই কেস কর, তুই যত। আজকে বল
তোদের ভাবছো তো পুরুষকে জানেলে ইন্টেলিজেন্স কে ডিআইবি কে জানুন আর এসপিআই কে জানুন কত টাকা উচিত মতো খরচা করিস, কত টাকা খরচা করে আদিবাসী কর্মী সমাজ করছে। তোদের টাকার বিনিময় হয় নাই, মানুষের মন টাকা দিয়ে পাওয়া যায় না, টাকা দিয়ে মানুষের মন পাওয়া যায় নাই। পরিষ্কার কথা অজিত মাহাতো যদি বলে তো অজিত মাহাতোর কথায় জীবন দিতে প্রস্তুত আছে এইখানে। আর তোদের মিটিং হলে টাকা দরকার, টাকা দিলে লোক যায় নাই, তা ওদের টাকা দিল ওরা গাড়ি খুঁজে পাচ্ছে না, লোক ভরাতে পারছে না। আর আমাদের লোক এখনো আসছেইল, এখনো আসছেইল। তো আপনারা বলছি আগামী দিনে একদম বালতি ছাপে ভোট দিবে, 8 নম্বরে বালতি ছাপে ভোট দিয়ে জিতাবেন। আর কারো কথা শুনবার নাই। যদি কিছু কেউ আছে পুরানগুলা ঠিক করবে, আর ইহা ঝাঁটাগুলা যারা ঝাঁটাগুলো ঝাঁটান ঝাঁটান যেগুলো বাঁচে কি বলে ঠুটকুবার হন, ঠুটকুবার হন গুলা ঠিক রাখবে, মোচাটাই ঘষবে, মোচাটাই ঘষবে। আর একটা কথা বলছি, যারা আজকে এতদিন লড়াইটাকে বাঁচায় রাখলে রে বাছারা, পরিষ্কার কথা আজকে জানো যে মমতা ব্যানার্জি বলছে অমুক দিছি, তুসুক দিছি, অমুক হেই দিছি, হই দিছি, ওরাকে বদলা বলে দিবেন। কারো বাপের টাকায় কেউ কাউকে দিতে পারে না, আমাদের টাকায় আমরাকে তুই দিছি। এটা আর বলতে যাস না, এটা বলতে যাস না কারো বাপের টাকা তুই দিস নাই, আমাদের টাকায় আমরাকে দিস। তো পরিষ্কার কথা বলছি, আগামী গতকাল এসেছিল মোদি একটা কথা খরচ করতে পারলো নাই, একটা কথা বলে নাই। কুর্মী এত বড় একটা জাত আছে, এই জঙ্গল বলে 2 কোটি কুর্মীর জন্য একটা আওয়াজ দিল নাই এই মোদি। আর দিদিও বলছে নাই, দিদি আর মোদি একদম বন্ধ হয়ে যাক। পরিষ্কার ছোট ফুল বড় ফুল, একদম ছোট ফুল আর বড় ফুল এইবারেই, ছোট ফুল বড় ফুল এইবারেই। আর এটা বলেছি তোরা গাড়ি করে আসেছ, আজকে একটা আমাদের আলোচনা আছে, তোরা ভোটার লিস্টটা আর এজেন্টের ফর্ম সবকিছু নিয়ে একটা বৈঠক হবে। আমার আজকে একটা মিটিং আছে, এই পুরুলিয়া টাউনে একটা মিটিং হবে। আর পরিষ্কার দমের লোকে ডাকছে দিন আর রাত, তো আর কত দিন পারব 23 তারিখ তক আমি বেশি সময় ডবল সময় দিল সামলাতে পারছি নাই। তবে কোনো চিন্তা নাই, ভোট যেন চুরি না হইব চেষ্টা করবে করার। কোন অজিত মাহাতোর কোন মেয়ে ছেলেরা চালাক ওঠে ওই ওকে একটু দেখো, ওরা এরকম করার চেষ্টা করবে। তো তোমরা ঝাঁটাগুলা রেডি রাখবে। কি বলছো কাকু, কি বলছো দাদু, ভিতরে ঢুকায় আর মোচাটাই গুছিয়ে দিবে যেন বুঝে আর কাউকে মাইতে আসে নাই। ওরকম বলে নি আর ভিতর থেকে ঢুকাই আর দিয়ে দিবে সপ্তাহে খাওয়া ভরা নাই, ততদিন দেখিসই নাই। এইটা করতে হবে। তো এখন কথা হচ্ছে আগামী দিনের জন্য তৈরি থাকুন। আমাদের পরিষ্কার কালকে 21 আছে, 21, 22, 23 5টা তক আমাদের প্রচার চলবে। ঠিক আছে, ঠিক আছে। একটা গান লাস্টে আমি বলেছিলি ইহাকে আসতে নাই এলো, লালজির বউটা। আচ্ছা লালজি গাইবে, এটা লালজি গান গাইবে না, তাহলে লালজি